বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের আলোচনা কিন্তু আমাদের একটা ভাইটাল আলোচনা এবং খুবই খুবই ইম্পর্টেন্ট আলোচনা, কারণ আজকের আলোচনা আমরা 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য করতে চলেছি এবং আজকের আলোচনায় বাংলার একদম স্পেশাল আলোচনা। সাজেশন তো অবশ্যই থাকছে, তার সঙ্গে কোশ্চেন প্যাটার্ন কোথা থেকে কিভাবে কি প্রশ্ন আসবে তার ডিটেলস আলোচনা। অর্থাৎ পুরো সিলেবাসটাকে বুঝতে আমাদের কি 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 পড়তে হবে, কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট রয়েছে, আমাদের কোন কোন অংশগুলোকে বিশেষ করে জোর দিয়ে পড়তে হবে, তার প্রত্যেকটা ডিটেলস কিন্তু আজকের এই আলোচনায় পাওয়া যাবে। সংক্ষেপে বলা যেতে পারে একদম অতি সংক্ষেপে সমস্ত বাংলা বইকে বুঝে নেওয়া এবং তার মধ্যে কোন কোন অংশকে আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেই বিষয়গুলোকেও বুঝে নেওয়া কিন্তু আজকের এই ভিডিওর মূল কাজ। তো চলো শুরু করি মূল আলোচনা। তো প্রথমেই আমরা আলোচনা করব কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, তারপরে কোথা থেকে কি কি কোশ্চেন আসবে এবং আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে বা কিভাবে আমরা পড়বো বা কোন কোন বিষয়গুলোর উপর আমরা নজর দেব। প্রথম কথা হচ্ছে, আমাদের বাংলা এমন একটা সাবজেক্ট যেখান থেকে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা প্রবন্ধ, ইভেন নাটক, কোনি এমনই জায়গা যে জায়গার প্রত্যেকটা অংশের প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন তুলে দিতে পারে। যার জন্য আমাদের প্রথম কাজ কি, একটাই ওষুধ, একটাই ভালো নম্বর পাওয়ার মূল চাবিকাঠি, সেটা কি, সেটা হচ্ছে পাঠ্য বইকে খুঁটিয়ে পড়া। যে যত পাঠ্য বইকে রিডিং পড়বে, খুঁটিয়ে পড়া মানে মুখস্থ করা নয়, খুঁটিয়ে পড়া মানে রিডিং পড়া। তোমার জানা থাকলেও সেটাকে আরো একাধিকবার রিডিং পড়ো। এই রিডিং জিনিসটা যে যত বার পড়বে, যে যত বেশি পড়বে, সে তত ভালো মার্কস বাংলাতে পাবে। তুমি আজ লিখে রেখে দাও, একদম মূল কথা। তার সঙ্গে অবশ্যই কিছু গ্রামাটিক্যাল ব্যাপার রয়েছে যেগুলো একটু বুঝতে হয়, একটু ক্লাস করতে হয়, এবং আরেকটা রয়েছে রচনা সংলাপ প্রতিবেদন এবং বঙ্গানুবাদ। এই দুটো তিনটে জিনিস বাদে বাদ বাকি সমস্ত গল্প থেকে, কবিতা থেকে, প্রবন্ধ থেকে, নাটক থেকে, কোনি থেকে সমস্ত কিছুই হচ্ছে রিডিং পড়া। ওষুধ হচ্ছে একটাই, রিডিং পড়া। এবার আমরা চলে যাব আমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন আছে সেটা আগে একটু বুঝে নিই, তারপর আমরা আমাদের মূল সাজেশন পরে প্রবেশ করব। প্রথমেই কোশ্চেন প্যাটার্নটা দেখো। আমাদের পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন আসে 17টা। মনে রাখবে, এমসিকিউ প্রশ্নে কোনো রকম অথবা থাকে না, অর্থাৎ 17টা প্রশ্ন দেওয়া থাকে, 17টা প্রশ্নেরই উত্তর করতে হয়। এই এমসিকিউ প্রশ্ন আমাদের কোথা থেকে আসবে, গল্প, কবিতা, প্রবন্ধ, ব্যাকরণ, অর্থাৎ কোথা থেকে এলো না, নাটক এবং কোনি, যেখান থেকে কিন্তু আমাদের কোনো এমসিকিউ প্রশ্ন আসে না। একদম মাথায় রাখবে। আমার নাটক থেকে, কোনি থেকে আমি এমসিকিউ প্রশ্ন পড়ছি পাগলের মতো, কোনো লাভ আছে? লাভ নেই। তাহলে কি, গল্প, কবিতা, প্রবন্ধ, ব্যাকরণ, এখান থেকে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নগুলো আসবে, যার জন্য প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলোও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এসএকিউ, যেখানে আমাদের 19টা প্রশ্নের উত্তর করতে হয়, সেখান থেকে আমাদের কি কি আসবে, গল্প, কবিতা, প্রবন্ধ, ব্যাকরণ, এখান থেকে কিন্তু আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন আসে না। গল্প থেকে আমাদের 4টে, কবিতা থেকে গল্প থেকে আমাদের 5টা আসে, 4টে লিখতে হয়। কবিতা থেকে আমাদের 5টা আসে, 4টে লিখতে হয়। প্রবন্ধ থেকে আমাদের 4টে আসে, 3টে লিখতে হয়। ব্যাকরণ থেকে আমাদের 10টা আসে, 8টা লিখতে হয়। এই হলো আমাদের মোট এসএকিউ 19 মার্কের প্রশ্ন। ওকে, এবার আমরা চলে যাবো 3 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্ন আমাদের গল্প থেকে 2টো আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। আবার কবিতা থেকে 2টো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। 5 মার্ক কোশ্চেন, গল্প থেকে 2টো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। তারপরে 5 মার্ক কোশ্চেন, আবার কবিতা থেকে 2টো প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। আমি একদম দাগ নম্বর উল্লেখ করে দিয়েছি। 1 নম্বরে আমাদের এমসিকিউ, 2 নম্বরে আমাদের এসএকিউ, 3 নম্বরে থাকে আমাদের 3 মার্ক প্রশ্ন। 3 মার্ক প্রশ্নের প্রথম প্রশ্নটা থাকে গল্প থেকে 2টো প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। দ্বিতীয় প্রশ্ন থাকে কবিতা থেকে 2টো প্রশ্ন, যেখানে আমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। 4 দাগে আমাদের থাকে গল্প থেকে প্রশ্ন, যেটা হচ্ছে 5 মার্কের প্রশ্ন, 2টো প্রশ্ন থাকে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। 5 মার্কে থাকে আমাদের কবিতা থেকে প্রশ্ন, যেখানে আমাদের 2টো প্রশ্ন থাকে, একটা প্রশ্নের উত্তর করতে হয়। 6 দাগে আমাদের প্রবন্ধ রয়েছে, যে দুটো, সেই দুটো থেকে, দুটো প্রবন্ধ থেকে 2টো প্রশ্ন আসবে। ধরো আমাদের কি কি রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটা প্রশ্ন আসবে, বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটা প্রশ্ন আসবে। যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। আমি পরে যাচ্ছি সাজেশনে। এরপর চলে আসো নাটক। নাটক থেকে আমাদের 4 মার্কের প্রশ্ন হয়, 2টো প্রশ্ন থাকে, একটা প্রশ্নের উত্তর করতে হয়। নেক্সট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে কোনি। কোনি থেকে আমাদের মোট 3টে প্রশ্ন আসে, 2টো প্রশ্নের উত্তর আমাদের করতে হয়। তারপর বঙ্গানুবাদ, এটা খুবই সহজসাধ্যভাবে আসে এবং সামান্য প্র্যাকটিস করলেই হয়, বা প্র্যাকটিস না করলেও যারা একটু ইংলিশে মোটামুটি বোঝে তারাই কিন্তু উত্তর করতে পারে। নেক্সট রয়েছে আমাদের সংলাপ ভার্সেস প্রতিবেদন, অর্থাৎ একটা সংলাপ আসবে, একটা প্রতিবেদন আসবে, যে কোনো একটা তোমাকে লিখতে হবে। এবং লাস্ট আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে বাংলার স্পেশাল জিনিস, সেটা হচ্ছে বাংলার রচনা, যেখানে থাকে 10 মার্ক, আর সংলাপ এবং প্রতিবেদন যেখানে থাকে আমাদের 5 মার্ক, বঙ্গানুবাদের 4 মার্ক। তাহলে আমরা প্রথম যেটা বললাম, আমাদের সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোথা থেকে কত মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। তাহলে দেখো, এমসিকিউ 17 মার্কের প্রশ্ন, এসএকিউ 19 মার্কের প্রশ্ন, গল্প থেকে 3 মার্কের একটা প্রশ্ন, কবিতা থেকে 3 মার্কের একটা প্রশ্ন, আবার গল্প থেকে 5 মার্কের একটা প্রশ্ন,
কবিতা থেকে 5 মার্কের একটা প্রশ্ন, প্রবন্ধ থেকে 5 মার্কের একটা প্রশ্ন, নাটক থেকে 4 মার্কের একটা প্রশ্ন, কোনি থেকে 5 মার্কের দুটো প্রশ্ন লিখতে হচ্ছে আমাদের, বঙ্গ অনুবাদ 4 লিখতে হচ্ছে, সংলাপ বা প্রতিবেদনের মধ্যে যে কোনো একটা বিষয় লিখতে হচ্ছে, আর অন্যদিকে আমাদের রচনা 4টে থাকবে পরীক্ষার হলে, আমাদের একটা লিখতে হচ্ছে। এই হলো আমাদের কোশ্চেন প্যাটার্ন, এই হলো আমাদের সিলেবাস। এবার আসবো আমরা কি পড়বো। দেখো আমাদের কবিতার মধ্যে কি কি রয়েছে, আয় আর বেদুতে থাকি, অসুখী একজন, আফ্রিকা, অভিষেক, প্রলয় লাশ, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। এই 7খানা কবিতা কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। এবার তোমরা যারা 2027 সালের পরীক্ষার্থী তাদের জন্য স্পেশাল আমি কবিতা 3টে বলেছি। কি কি কবিতা, আয় আর বেদুতে থাকি, আফ্রিকা এবং সিন্ধু তীরে। এই 3টে কবিতার উপরে টিক চিহ্ন দিয়ে রাখো এবং আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য স্পেশাল যে সাজেশন অর্থাৎ আয় আর বেদুতে থাকি এখান থেকে কি কি প্রশ্ন পড়বো, আফ্রিকা এবং সিন্ধু তীরে এই কবিতাগুলো থেকে আমি কি কি প্রশ্ন পড়তে হবে আমাদের তার লিস্ট তোমাদের সামনে তুলে দেবো। খুব সামান্য কয়েকটা প্রশ্ন আছে, যে কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, যেটা পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো এই 3টে কবিতা তোমাদের স্পেশালি বলে রাখি 2027 সালের জন্য, আয় আরো বেঁধে থাকি, আফ্রিকা এবং সিন্ধু তীরে। প্রত্যেকটা কবিতার অক্ষর লাইন ভিত্তিক ব্যাখ্যা যারা একবার শুনবে তারা এই প্রশ্নের যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে, এমনভাবে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে আমার কবিতাগুলোর। চ্যানেল প্লেলিস্টে চলে যাও, সেখানে দেখতে পাবে প্রত্যেকটা কবিতার ব্যাখ্যা, যেটাকে ক্লাস নেই, স্কুলে টিচাররা যেভাবে ক্লাস নেয় কবিতার লাইন তুলে তুলে বুঝিয়ে দেয়, ঠিক সেভাবে তোমাকে বোঝানো রয়েছে। শুধুমাত্র সেই ক্লাসটা করতে হবে, তারপর নিজেই দেখবে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারছো। যদি উত্তর না করতে পারো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে এসে কমেন্ট করবে যে স্যার আমি পারিনি। এটুকু বলে রাখলাম, ক্লাসগুলো করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের মাধ্যমিক 2027-এর জন্য কবিতা থেকে এই 3টে কবিতা আমরা ভালো করে পড়বো। কি বললাম, ব্রড টাইপের প্রশ্নের জন্য, মানে 3 এবং 5 মার্কের জন্য। কেন বললাম এই 3টের কথা, অন্য কথা কেন আমি বললাম না, তার কারণ হচ্ছে স্বাভাবিকভাবে অসুখী একজন থেকে 2026 সালে 5 মার্কে চলে এসছে, অভিষেক থেকে 2026 সালে 3 মার্কে চলে এসছে, প্রলয় লাশ থেকে 2026 সালে 3 মার্কে চলে এসছে, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 2026 সালে 5 মার্কে চলে এসছে। সবকিছুর ক্যালকুলেশন আমাদের হাতে আছে, সেটা যদি বোঝাতে যাই অনেক অনেক সময় লাগবে। আমি জাস্ট শর্টকাট মেথডটা তোমাদের বললাম যে এই 3টে কবিতা যদি ভালোভাবে পড়ো তাহলে আমাদের পরীক্ষাতে কি আসবে আমি বলেছিলাম, কবিতা থেকে বড় কোশ্চেন, কবিতা থেকে বড় কোশ্চেন, একটা 5 মার্কের প্রশ্ন এবং একটা 3 মার্কের প্রশ্ন। সেখানে তুমি 5 এবং 3 উভয়ই খুব ভালোভাবে কমন পেয়ে যাবে। এটা হলো শর্টকাট। আর যদি কেউ মনে করো না স্যার আমি একটু ডিটেলস পড়বো, খুব ভালো করে পড়বো, তাও আমি বলে দিই, তাহলে তোমরা এই যে 3টে বললাম এটা তো 3 এবং 5 উভয় মার্কের জন্য প্র্যাকটিস করতে হবে। অসুখী একজন থেকে 3 মার্কের জন্য প্র্যাকটিস করতে পারো, অভিষেক থেকে 5 মার্কের জন্য প্র্যাকটিস করতে পারো, প্রলয় থেকে 5 মার্কের জন্য প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, তারপর অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 3 মার্কের জন্য প্র্যাকটিস করতে পারো। এটুকু আমি জাস্ট বলে রাখলাম। তবে যে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, ওই 3টে কবিতা পড়লেই এনাফ। দুটো কোশ্চেন আমাদের কমন পাওয়ার কথা, আমরা কিন্তু কমন পেয়ে যাব, একদম রিল্যাক্সে পেয়ে যাবো। অর্থাৎ ওই 3টে কবিতার যে প্রশ্নগুলো আমি শেয়ার করবো সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবো। এটুকুই বলার, আর এটুকু করলে তোমরা 100% কমন পাবে। ওকে, পরবর্তী পার্ট আমাদের যেটা রয়েছে গল্প। তো স্বাভাবিকভাবে গল্প থেকে আমাদের একটা 5 মার্কের প্রশ্ন এবং একটা 3 মার্কের প্রশ্ন লিখতে হচ্ছে। তার সঙ্গে অবশ্যই শর্ট বা এমসিকিউ এসএকিউ প্রশ্ন রয়েছে। আমি বারবার বলছি, এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনের জন্য কবিতা বলো, গল্প বলো, প্রত্যেকটার পাঠ্য বইকে খুঁটিয়ে রিডিং পড়ো, এক নয় একাধিকবার পড়ো এবং উৎস সম্পর্কে জ্ঞান রাখো, অর্থাৎ কে লিখেছেন এবং কোথা থেকে নেওয়া হয়েছে, মানে উৎসটা কি, এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। বারবার ঘুরিয়ে ফিরে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তো যাই হোক, আমরা গল্পের কথায় আসা যাক। গল্পের ক্ষেত্রে আমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট, দেখো আমাদের একটা 5 মার্কের প্রশ্ন আসবে এবং একটা 3 মার্কের প্রশ্ন আসবে। আমি স্পেশালি বলে দিই, 5 মার্কের প্রশ্নের জন্য বহুরূপী, অদল বদল এবং নদীর বিদ্রোহ, এই 3টে জিনিস কিন্তু 5 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আবারও বলছি, বহুরূপী, অদল বদল এবং নদীর বিদ্রোহ, এই 3টে গল্প 5 মার্কের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। 5 মার্কের দুটো প্রশ্ন আসবে, কথাটা খুব ভালোভাবে বুঝবে। 5 মার্কের দুটো প্রশ্ন আসবে, তাও আমি পরিষ্কার বলে দিই, জ্ঞান চক্ষু, বহুরূপী, অদল বদল এবং নদীর বিদ্রোহ, এই 3টে গল্পের মধ্যে, কি বললাম, এই 3টে গল্পের মধ্যে যে কোনো একটা গল্প, দুটো গল্প পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। সেই সূত্রে আমি বলবো, কেউ যদি মনে করো যে আমি বহুরূপী পড়বো না, তাতেও কিছু যায় আসে না। দুটো গল্প খুব ভালো করে পড়ো। কি কি না, অদল বদল, আমি বলে রাখি, অদল বদল আর নদীর বিদ্রোহ। 5 মার্কের জন্য এই দুটো গল্প খুব ভালো করে পড়ো, আর কিছু পড়ো আর না পড়ো। 5 মার্কের জন্য, 5 মার্কের জন্য অদল বদল এবং নদীর বিদ্রোহ খুব ভালো করে পড়ো। আর 3 মার্কের জন্য আমি যে কথাটা খুব বলে দিচ্ছি, একদম পাই টু পাই মিলিয়ে নেবে, একদম পাই টু পাই। আর 3 মার্কের জন্য আমি যেটা বললাম,
কি কি 3 মার্কের জন্য হচ্ছে আমাদের জ্ঞান চক্ষু পড়ছো, তার সঙ্গে অদল বদল তো তোমাকে পড়তেই হবে, কারণ 5 এর জন্য তোমরা অদল বদল পড়ছো, আর অদল বদল আর জ্ঞান চক্ষু, আর স্বাভাবিকভাবে নদীর বিদ্রোহ যেহেতু পড়ছো, নদীর বিদ্রোহ পড়ে রাখলে। নদীর বিদ্রোহ যদিও 3 মার্কে আসবে না, 3 মার্কের জন্য তোমার পথের দাবিটা ইম্পর্টেন্ট, 3 মার্কের জন্য পথের দাবিটা একটু দেখে রাখবে। এই হলো কাজ। তাহলে 3 মার্কের জন্য জ্ঞান চক্ষু, অদল বদল আর পথের দাবি, আর 5 মার্কের জন্য অদল বদল আর নদীর বিদ্রোহ পরীক্ষাতে কমন পেয়ে যাবে এইটুকু প্র্যাকটিস করলে। ওকে, এই হলো শর্টকাট সাজেশন। আর প্রশ্ন কিন্তু আমি দিচ্ছি না, আমি জাস্ট কি কি পড়বে সেটা তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে রুট ম্যাপ, অর্থাৎ কোন পথ দিয়ে আমরা চলবো, আমরা কি কি পড়বো, কোন জিনিসের উপর বেশি গুরুত্ব দেবো, আজকের ক্লাসে কিন্তু আমরা সেটাই বলছি। সাজেশন সবাই দিতে পারে, কিন্তু এই যে প্ল্যানিং, এই প্ল্যানিংটাই কিন্তু তোমার ইম্পর্টেন্ট, যে আমি কোন কোনগুলো পড়বো, কোন কোনগুলো বাদ দেবো, কোন কোন পার্টকে আমরা বেশি জোর দেবো। আজ আমি জাস্ট বা কেন আমি জোর দেবো সেই পার্টগুলোই কিন্তু তোমাদের সামনে বলছি। নেক্সট পার্টে আমরা চলে যাই। আমাদের তাহলে গল্প থেকে গেল 3 মার্কের প্রশ্ন, কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন, তারপরে 5 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন। এবার চলে আসবো প্রবন্ধ। দেখো প্রবন্ধ আমাদের দুটো প্রবন্ধ আছে। কি কি প্রবন্ধ? একটা হারিয়ে যাওয়া কালিকলম, আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। দেখো দুটো প্রবন্ধই সহজ, আর প্রবন্ধ লাইন তুলে তুলে প্রশ্ন আসে, আর প্রবন্ধ নিউটনের সূত্রের মতো লিখতে হয়। নিউটনের সূত্র কেন বলছি? কারণ যেমন এই একটা নির্দিষ্ট প্যাসেজ থাকে, সেই প্যাসেজটা হুবহু ঢুকে দিতে হয়। প্রবন্ধের উত্তরও এরকম, সেই নিউটনের সূত্রের মতো, নিজের বানিয়ে লেখারও কিছু নেই, বুঝে লেখারও কিছু নেই। প্যাসেজে যেমন আছে তেমনটা উত্তর বসাতে হবে, একদম হুবহু উত্তর বসালে ফুল মার্কস পাওয়া যায়, অঙ্কের মতো মার্কস। এটা হলো মূল কথা। প্রবন্ধ আমাদের এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, আমাদের লিখতে হবে কটা? যে কোনো একটা প্রশ্ন। তাহলে আমরা প্রথম থেকেই আমাদের দুটোই পড়বো। প্রথমে কি করবো? দুটোই পড়বো। এবার এক একজন ছাত্রের এক একটা ভালো লাগবে, কারো ভালো লাগবে হারিয়ে যাওয়া কালিকলম, কারো ভালো লাগবে বাংলা ভাষায় বিজ্ঞান, যার যেটা ভালো মনে হয়। তবে হারিয়ে যাওয়া কালিকলম বেশিরভাগ ছাত্রছাত্রীদের পছন্দ হয়, কারণ ভাষাগুলো খুব সহজসাধ্য। বাংলা ভাষায় বিজ্ঞানটাও সহজ, কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। তো যাই হোক, যার যেটা বেটার মনে হয় সে সেই পার্টের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে। এটা হলো আমার কথা। আমার হারিয়ে যাওয়া কালিকলম ভালো লাগে, তো আমি হারিয়ে যাওয়া কালিকলম থেকে 4-5টা প্রশ্ন রেডি করে ফেললাম একদম, কারণ ওখানতেই আমি লিখবো। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে আমার দুটো প্রশ্ন, দুটো পার্ট পড়ার দরকার নেই, যে কোনো একটা পার্ট, এনি ওয়ান। হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষা বিজ্ঞানের মধ্যে সহজ হবে হারিয়ে যাওয়া কালিকলম, বেশিরভাগ ছাত্রছাত্রীরা এটাই পছন্দ করে, দুটোই সহজ। তার মধ্যে ছাত্রছাত্রীদের পছন্দ অনুযায়ী আমি বলবো যে হারিয়ে যাওয়া কালিকলমটা সহজ হবে। তো যাই হোক, যেটা পড়বে সেই একটা পার্টের উপর বেশি জোর দেবে এবং সেই পার্টের কোনো প্রশ্ন বাদ দেবে না। আর অন্য পার্টটা কি পড়বো না? অবশ্যই পড়বো, শর্টের জন্য পড়বো। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে চালাকিটা কি? এখানে চালাকি একটাই, যে দুটো নয়, যে কোনো একটার উপর বেশি জোর দেবো। 3 নম্বর পার্ট নাটক সিরাজদৌল্লা। এখানে আমাদের কিচ্ছু করার নেই, এই পার্টটাকে কিন্তু 4 মার্ক বলে অবহেলা করবে না, কারণ এই পার্ট বেসিক পার্ট, এবং এখানে আমাদের লং কোশ্চেন প্রায় 10টা থেকে 12টা কোশ্চেন আমাদের রয়েছে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে সেই প্রশ্নগুলো দিয়ে দেবো। এই প্রত্যেকটা প্রশ্ন তোমাকে পড়তে হবে। যদি কেউ গ্যারান্টি দিয়ে বলে যে এখান থেকে চালাকি করে শর্ট পড়ো, হাফ পড়ো, হাফ পড়ো না, সেটা কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। এটা একদম নিশ্চিত জেনে রাখো। যে কারণে বলছি, এই টোটাল পার্টটাকে অভিনয় করে পারো, বুঝে পারো, সুন্দরভাবে পড়ার চেষ্টা করো, রিডিং পড়ার চেষ্টা করো, বারবার রিডিং পড়ার চেষ্টা করো। নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে, প্রবন্ধ বললাম আমরা, নাটক বললাম আমরা, কোনি ভেরি ভেরি মাস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ কোনি থেকে আমাদের 10 মার্কস রয়েছে। প্রথম কথা, চেষ্টা করবে, হাতে সময় আছে, কোনি উপন্যাসটাকে 2-3 বার রিডিং পড়ার। 14টা পার্ট আছে টোটাল কোনি উপন্যাসে। 14টা পার্টের মধ্যে আমি তোমাদের আজকে একটা ক্লু বলে দিই, এই 14টা পার্টের মধ্যে 5-5-4 প্রত্যেকবার এই সূত্রে কোনি থেকে প্রশ্ন আসে। কি বললাম? 5-5-4, এই সূত্রটা আজ পর্যন্ত কেউ বলেনি। অর্থাৎ প্রথম 5টা থেকে একটা কোশ্চেন, দ্বিতীয় 5টা থেকে একটা কোশ্চেন, শেষের 4টে থেকে একটা কোশ্চেন। এই 3টে কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে, কিন্তু কোন পার্টের দিয়ে আসবে সেটা আমি এই মুহূর্তে বলছি না। কোনির ডিটেলসে আমি যখন যাব, তখন কোনি ডিটেলসে আমি বলে দেবো যে কোন পার্ট থেকে প্রশ্ন আসবে, কোন পার্ট থেকে প্রশ্ন আসবে না। কারণ আমরা এই যে টোটাল যে 14টা পার্ট আছে, এই 14টা পার্টের উপর বেশি জোর না দিয়ে মাত্র 7 থেকে 8টা পার্টের উপরে জোর দিয়ে পড়লেই কিন্তু আমরা 3টে প্রশ্নই কমন পেয়ে যেতে পারি। ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে আরো ডিটেইলস কোনি সম্পর্কে যখন আলোচনা করব, তখন আমি তোমাদের কোনির কোশ্চেনগুলো দিয়ে দেবো এবং কোন পার্ট থেকে কি কি প্রশ্ন পড়তে হবে সেটাও তোমাদের আমি বলে দেবো। তো সেইভাবে তোমরা পড়বে, দেখবে কোনি থেকে কোনো প্রশ্ন বাদবে না। আর এখন যেটা কাজ, কোনিটাকে রিডিং পড়া, কারণ উপন্যাসটাকে না বুঝতে পারলে উত্তরটা লেখার সেই ফিলিংসটা কিন্তু তোমরা পাবে না। যে কারণে উপন্যাসটাকে রিডিং পড়া, যদি সেটুকু সময় না হয় তাহলে ইউটিউবে তো সারাদিন বসে থাকো, অনেক সময় আমার মতো লোকের ফালতু ভিডিও দেখে সময় কাটাও। সেটা না করে কোনি বলে একটা উপন্যাস যেটা রয়েছে, সেই উপন্যাসটা তোমরা একটু সার্চ করো, সিনেমা রয়েছে যেটা, সেই সিনেমাটা একবার একটু দেখো, তাতেও কিন্তু জ্ঞান বাড়বে। অন্তত এই কাজটা করো, নিজেদের উপকার হবে। আচ্ছা চলো, তারপরে হচ্ছে
এই যেটা বললাম, তাহলে কোনি থেকে কিন্তু 5 মার্কের দুটো প্রশ্ন আমাদের লিখতে হচ্ছে, 3টে প্রশ্ন আসছে, এটা শুধু মাথায় রাখো। নেক্সট আমাদের যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে তোমার বঙ্গানুবাদ। তো বঙ্গানুবাদ সম্পর্কে আমি এর আগেই বললাম, আর নতুন করে বলছি না, একদম সিম্পল প্যাসেজ দেয়, হার্ড কোনো প্যাসেজ না। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে কোনো কঠিন প্রশ্ন দেওয়া হয় না, একদম সিম্পল ওয়ার্ডের সিম্পল লাইনের জাস্ট ফ্রেন্ড দিয়ে, স্কুল দিয়ে, এইসব টাইপসের বিভিন্ন প্যাসেজ ছোট ছোট তুলে দেওয়া হয়, 4টে বাক্য তুলে দেওয়া হয়, 4টে 5টা, সেই 5টা বাক্যের উত্তর লিখতে হয়, মানে বাংলা করে লিখতে হয়। এটা বেসিক ব্যাপার, ছোটবেলা থেকে করে এসছো। নেক্সট আমাদের সংলাপ এবং প্রতিবেদন। সংলাপ মানে হচ্ছে কথোপকথন যেটাকে বলা হয়, অর্থাৎ আমি আর আমার বন্ধুর মধ্যে কথা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে, যেমন ধরো বৃক্ষরোপণ নিয়ে কথাবার্তা, গ্রিন হাউস এফেক্ট নিয়ে কথাবার্তা, বিশ্ব উষ্ণায়ন নিয়ে কথাবার্তা, হ্যাঁ, বিভিন্ন ব্যাধি নিয়ে কথাবার্তা, পরীক্ষার পরবর্তী পর্যায়ে কি করব সেই নিয়ে দুই বন্ধুর মধ্যে কথাবার্তা। সেই কথাবার্তার একটা স্কোপ, মানে আমরা কিভাবে কথা বলবো, কি কি কথা হতে পারে, তার মধ্যে কি কি প্রসঙ্গ লুকিয়ে থাকতে পারে, তার মধ্যে কোন কোন বিষয় আছে, সেখান থেকে শিক্ষণীয় কি আছে, কিভাবে কথাটা ফিনিশিং হবে, এই টোটাল একটা পার্ট। সে বিষয় নিয়ে আমার আগেও ক্লাস করা রয়েছে, কিভাবে আমরা সংলাপ লিখবো, কিভাবে আমরা প্রতিবেদন লিখবো, সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। যদিও কি কি সংলাপ আমাদের করতে হবে বা কিভাবে লিখতে হবে সে সম্পর্কে কিন্তু আবার আমরা নতুন করে ক্লাস করব, যে ক্লাসগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখবে। এবং প্রতিবেদন, ইংরেজিতে তোমরা বাংলাতে প্রতিবেদন না শুনলেও ইংরেজিতে খুব ভালো করে শুনেছো, যেটাকে আমরা সহজে বলি রিপোর্ট রাইটিং। তো বাংলাতে সেই রিপোর্ট রাইটিংকেই বলা হচ্ছে প্রতিবেদন, অর্থাৎ কোথাও কেন একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে বা কোথাও কোনো একটা ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে লেখালেখি ব্যাপার, অর্থাৎ নিউজ বা রিপোর্ট যাকে বলা হয় সেটাকে বলা হচ্ছে প্রতিবেদন। তো দুটো বিষয় তোমরা শিখে রাখবে, কারণ কোনটা পরীক্ষার হলে গিয়ে লিখবো সেই সেটআপটা তোমার এক্সট্রা দেবে না, একটা সংলাপ দেবে, একটা প্রতিবেদন দেবে, যেটা আমার কাছে সহজ মনে হবে পরীক্ষার হলে সেটাই আমি লিখবো। তো দুটো পার্টি আমি শিখে রাখতে বলবো, এবং কি কি আমি প্র্যাকটিস করবো সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে দিয়ে দেবো। নেক্সট রচনাটা আমি আগেও বলেছি, আবারও আমি তোমাদের বলে দিচ্ছি, রচনাটার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 2027 সালের জন্য, বাংলা ঋতু বৈচিত্র্য কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বা প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে তোমার প্রিয় ঋতু। এই রচনাটা অবশ্যই বেশি করে প্র্যাকটিস করবে, এবং আশা রাখছি যে এটাই তোমরা পরীক্ষাতে পাবে। এর সঙ্গে পরিবেশ দূষণতার প্রতিকার, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তোমার জীবনের লক্ষ্য এবং একটি ভ্রমণের অভিজ্ঞতা, এই 5টা স্পেশাল রচনা তোমাদের জন্য আমি তুলে ধরলাম, যে রচনাগুলো অবশ্যই করে কিন্তু দেখে রাখবে। তো আজকের এই আলোচনায় আমরা একদম হুবহু কোন প্রশ্ন পড়বো সেই সাজেশন কিন্তু আমরা তোমাদের দিইনি, আমরা সিলেবাসটাকে নিয়ে আলোচনা করেছি, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, এবং আমাদের কি কি পড়তে হবে সেই সাজেশনটা কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করেছি। এবার কোন কোন প্রশ্নগুলো পড়বো পরবর্তী ভিডিওতে আসছে, চ্যানেলের সঙ্গে থাকো। কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।